ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে বোকার স্বর্গে বাস করছেন। এইটা এই বাংলাদেশের মানুষের তাদের যে তেজস্দীপ্ততা, তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা আমরা সেইটা দাবি করব যদি আপনারা এইরকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে। আজকে অনেকের মায়া কান্না, আরে কান্না রে ও বাবা, ইন্ডিয়ার এত কান্না কোথায় ছিল 17 বছর তোমাদের কান্না? ওই সেদিন তো কান্দ নাই, পায়ে ধরেছি পুলিশকে, ভাই আমাকে মেরো না, হেফাজত আন্দোলনে আমি হিন্দু, আমাকে তোমরা মেরো না। কই সেদিন তো আমাকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। কই ওই চিন্ময় বাবু কোথায় ছিলে তুমি? সেদিন তো বলো নাই আমার জয়দেবের গায়ে হাত উঠেছে কেন? সেদিন তো তুমি বলো নাই। আমার ভাই বিশ্বজিৎকে তোমরা কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে আওয়ামী লীগের গুন্ডারা, সেদিন তো তোমরা কথা বলো নাই। স্বৈরাচারী সরকারের আমলে যে পূজা হয়েছে সেখানে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাতে কি নৃশংসতা চলেছে, সেখানে জাতীয় সংসদের সদস্য হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন ইন্ডিয়ার কোনো কথা ছিল না, তারা তখন ঘুমিয়েছিল। 71 সালে আমরা স্বাধীনতা করেছি, হিন্দু মুসলমান ভাই ভাই মিলে। আবার সেই আলামত যদি দেখতে পাই, আমরা কথা দিতে পারি এই দেশের সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক এবং বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোক সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আমার জাতীয় পতাকা, আমার রাষ্ট্রদূতের কার্যালয় নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। ভারতের উদ্দেশ্যে বলতে চাই, এই সাম্প্রদায়িক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধু হয়ে যদি আমাদের পাশে থাকতে চান আমরা আপনাদের সাথে থাকব। আপনারা শত্রু হয়ে আমাদের 1 ইঞ্চি মাটি যেন আপনারা মারাবেন না। আমার বুকের উপর দিয়ে রেলগাড়ি যাবেন, আমার বুকের উপর দিয়ে ভারী ট্রাক নিয়ে যাবেন, আমরা হতে দেব না, দেব না, দেব না। আপনারা দেখছেন এই অন্তর্বর্তী সরকার 4 মাস ক্ষমতায় এখন আছে, কিন্তু একটা দিনের জন্য কি আপনারা বলতে পারবেন এই সরকারকে একটা দিনের জন্য কোনোদিন শান্তিতে থাকতে দিয়েছে? সেই ফেলে যাওয়া ফ্যাসিবাদের অবশিষ্ট যারা এখনো পর্যন্ত বিভিন্ন ফর্মে, বিভিন্ন কায়দায় আমাদের এই সমাজে বিরাজ করছে এবং তারা এই সরকারকে বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করে যাচ্ছে। তারা প্রথমে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি। সেই প্রথম দিন 5ই আগস্টের পর থেকে তারা দেখানোর চেষ্টা করেছে, কোথায় মাশরাফির বাড়িতে আগুন জ্বালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে, দেখানো হলো লিটন দাসের বাড়ি, এবং এইগুলো করা হচ্ছে প্রতিনিয়ত। আমাদের এখানকার সমস্ত সংবাদ আমি বলেছিলাম যে ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা, সেখানে বসে মৌচাকে ঢিল মারছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার 14 গোষ্ঠী ধরানো হয়েছে। উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি বা মেরে ফেলার ভয় আপনারা পায় না কখনো। রাজপথে ছিলাম, রাজপথেই থাকবো। আপনারা দেখেছেন। আমি যে কথা বলবো, চিন্ময় দাস তিনি সাধু, তাকে সম্মান জানাই, কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন। আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না, আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন? 17 বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে, তখন কোথায় ছিলেন? এই কথা আমি আরো 2 মাস আগে বলেছিলাম।